Hey everyone, আসসালামু আলাইকুম and welcome to my channel। তো আজকের ব্লগটা কিন্তু একটা শপিং ব্লগ। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমি আজকে প্রচুর শপিং করেছি। আর কী শপিং করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো, আর প্রাইস কীরকম নিয়েছে অ্যান্ড ডিটেলস সবই দেখাবো আপনাদেরকে। তো ফুল ভিডিওটি আপনারা দেখবেন। আচ্ছা, ওয়েদার দেখে কি মনে হচ্ছে আমি খুব সকাল সকাল বের হয়েছি মার্কেটে? না, একদমই না। আমি দুপুরবেলা বের হয়েছি, তাও আবার 1:30-2টা এরকম বাজে। তো এই টাইমে দেখেন বাইরের ওয়েদার কি ঠান্ডা, আর সেদিন আসলেই প্রচুর ঠান্ডা পড়ছিল। তো আমরা এক কাপ চা খেয়ে মার্কেটে চলে গিয়েছিলাম, নূরজাহান মার্কেটে। আর নূরজাহান মার্কেটে গিয়ে দেখি যে 99% দোকানেই এখন শুধু শীতের কালেকশান আসছে। মানে নূরজাহানের ভিতরে এখন যারা যাবেন তারা শুধু শীতের কালেকশানগুলোই কিনতে যাবেন, যারা টপস দেন এইসব টাইপ ওয়ান পিস কিনতে যাবেন, তারা এখন গিয়ে কোনোই লাভ হবে না। কারণ এরকম দোকান জাস্ট একটা কি দুইটা ছিল, তাও আবার পছন্দ হওয়ার মতো কালেকশান ছিল না। বাট শীতের পোশাক যারা কিনতে যাবেন তারা যেতে পারেন, কারণ খুবই সুন্দর সুন্দর শীতের পোশাক ছিল। তো আমরা যেহেতু গিয়ে নূরজাহানে আমাদের মানে যেটা চেয়েছিলাম সেটা পাইনি, তো আমরা বেশিক্ষণ আর থাকিনি নূরজাহানে। আর এমনিতেও আমাদেরকে আজকে প্রচুর শপিং করতে হবে। তো আমরা নূরজাহান থেকে বের হয়েই এখানে ক্লিপ কিনছিলাম, ব্যান্ড কিনছিলাম। তার পাশেই দেখি যে এই যে বাসের মধ্যে স্টুডেন্টরা স্টাডি ট্যুরে গিয়েছিল। আর এটা দেখে তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর এই যে এখানে বাচ্চারা এনজয় করছে না, এটা দেখে আমার যে কি ভালো লাগছিল, আমি নিজেও জানি না কেন এত ভালো লাগছিল আমার কাছে। যাই হোক, বাসেও চলে গেছে, আমরাও ওখান থেকে ক্লিপ কিনে আর একটু সামনে চলে আসছি। এসে এখানে দেখছি যে মোজা বিক্রি করছে। তো আমার ফ্রেন্ড এখান থেকে একজোড়া হাত মোজা নিয়ে নিয়েছে ওর স্টুডেন্টের জন্য। ওর পিছিয়ে একটা স্টুডেন্ট আছে, তো তার জন্য নিয়েছিল। আর কোনটা নিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে এসব দোকানগুলোতে কিন্তু প্রাইস অনেক বেশি বলে, বাট ওরা কিন্তু অবশ্যই ফিক্সড প্রাইস বলে না। আপনি বার্গেনিং করে অনেক কমে নিতে পারবেন। যেমন এখানে মোজার প্রাইস আমাদের কাছে চাচ্ছিল 100 টাকা। এই যে আমরা এটা নিয়েছিলাম, তো 100 টাকা চাচ্ছিল, বাট আমরা এটা নিয়েছিলাম জাস্ট 35 টাকা দিয়ে। তো এইসব দোকানে অনেক বার্গেনিং যারা পারে তারাই জিতে আসে, আমার যা মনে হয়। দেন আমরা মোজা কিনে চলে এসেছিলাম জুতা কেনার জন্য। আর জুতা কিনতে এসে দেখি যে ওভারব্রিজের নিচে যেই জুতার দোকানগুলো ছিল, মানে ফুটপাথগুলো ছিল, এখন সেগুলো একদম দোকানের মতো করে ফেলেছে এই টিন দিয়ে। আর রাস্তার বাহিরে ফুটপাথগুলো আছে, তো সেখানে খুব একটা বেশি কালেকশন ছিল না, সবই একটু কীরকম টাইপ ছিল। আর আমরা এই সাইডে দিয়ে যেহেতু এসেছি, মানে আমরা এই দোকানের মধ্যে দিয়েই এসেছিলাম, তো আমরা এখানেই দেখছিলাম। আর ভাই, জুতার প্রাইস এত বেড়েছে। যেসব জুতা 300 টাকা 350 টাকার মধ্যে পাওয়া যেত, সেসব জুতা এখন 500 টাকা ওনারা বলছে। আমি জানি না এগুলো এই দোকানের মতো করে ফেলেছে দেখে দাম বাড়িয়ে ফেলেছে কিনা। আমার কাছে তো অনেক প্রাইস লাগছিল, কারণ জুতাগুলোর প্রাইস অনেক বেশি বলছিল। তো আমাদের একজোড়া জুতা পছন্দ হয়েছিল, কিন্তু আমরা কিনতে পারিনি প্রাইজের জন্য, কারণ প্রাইজে হচ্ছিল না। আমরা বলছিলাম 400, উনি 500 নিচে দেবে না, এজন্য আর কিনতে পারিনি। যাই হোক, জুতা তো কেনা হলো না। আমাদের মেন যে জিনিস গজ কাপড়, তো আমরা চলে এসেছিলাম চাঁদনি চক মার্কেটের নিচতলায়। এখানে খুবই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো পাওয়া যায়। আর এই দোকান থেকে আমি এর আগেও গজ কাপড় কিনেছি, আর তখন আপনারা বলেছিলেন আমি কেন অ্যাড্রেস দিলাম না দোকানের, এই সেই কার্ড কেন দেখালাম না। যাই হোক, আজকের ভিডিওতে আমি যতগুলো দোকান থেকে গজ কাপড় কিনেছি সবগুলো দোকানেরই আমি আজকে আপনাদেরকে কার্ড দেখিয়ে দিব। তো এখানে আমি ইয়েলো কালারের মধ্যে যে গজ কাপড়টা দেখছেন আপনারা, সেটাই নিয়ে নিয়েছি। তো আমার গজ কাপড় রেডিও হয়ে গিয়েছে, আর আমি আপনাদেরকে কার্ডও দেখিয়ে দিলাম। তো আমি যেটা নিয়েছি সেটার সুতির মধ্যে, সুতি কটন যাই বলেন, এগুলোর মধ্যেই ছিল। আর আমারটার গজ পড়েছিল 180 করে। আর এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম ওনাদেরকে আপনাদের জন্য। তো ওনারা তখন বলছিল 850, আবার কোনোটা 800 এরকম বলছিল। আই থিঙ্ক এগুলো কোনো ফিক্সড প্রাইস না, আপনারা এখানে আসলে বার্গেনিং করে ভাইদের সাথে কিনতে পারবেন, মানে দাম কমিয়ে নিতে পারবেন। দেন আমরা সেকেন্ড আরেকটা দোকানে চলে এসেছি। এখানেও আমি সেকেন্ড টাইম, অ্যান্ড এর আগের বার এখান থেকেও গজ কাপড় যখন নিয়েছি তখন আপনারা সেম একই কথা বলেছিলেন যে
কেন আমি দোকানের কার্ড দেখালাম না। তো এখান থেকে আজকে আমি আবার কিনতে এসেছি এবং আজকে আর ভুল করব না। আজকে অবশ্যই আপনাদেরকে দোকানের কার্ড দেখিয়ে দিব এবং খুব কাছে থেকে আমি এই দোকানের কালেকশানগুলো দেখিয়ে দিব। তো এখান থেকে আমরা একটা গজ কাপড় অলরেডি নিয়ে ফেলেছি অ্যান্ড এখন যেটা দেখছেন সেটাও হচ্ছে আমরা সেকেন্ড আবার পছন্দ করেছি। একটা নেওয়ার পরে আবার এটা আমাদের পছন্দ হয়ে গিয়েছে, তো আমরা এটাও দেখছিলাম অ্যান্ড এখান থেকেও হচ্ছে আমরা নিয়েছি। তো এই যে আমি দোকানের কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাদের হচ্ছে ভালো লাগবে তারা ভাইয়ের দোকান থেকে এসে নিতে পারবেন। আর ভাইয়ার দোকানটা হচ্ছে সিঁড়ির নিচে, বাট দোকানটা খুবই ছোট, কিন্তু এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশান ছিল, কালেকশান প্রচুর ছিল এবং পছন্দ হওয়ার মতো কালেকশান ছিল। আর এই জন্যই আমি এখানে বারবার আসি, কারণ দোকানটা ছোট হলে কী হবে, এখানে কালেকশানগুলো আসলেই খুব সুন্দর সুন্দর ছিল। তো এখানে হচ্ছে ভাইয়া আরও কয়েকটি গজ কাপড় নামিয়ে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিলেন, আর আমি হচ্ছে আপনাদেরকে কাছে থেকে আরও সুন্দরভাবে গজ কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা এটাও নিয়ে নিলাম। এটা আমার কাছেও খুব ভালো লেগেছে, বাট এটা নিয়েছিল আমার ফ্রেন্ড। আর এখান থেকে যে গজ কাপড়গুলো দেখছেন এখন, সেগুলোর প্রাইস আমরা হচ্ছে যেটা নিয়েছি সেটার প্রাইস পড়েছিল হচ্ছে 160 টাকা করে। গজ পড়েছিল 160 টাকা করে। আর আমি বহরের কথাও বলে দিচ্ছি যে এই কাপড়গুলোর বহর কত হয়। এগুলোর হচ্ছে 2.5 হাত করে বহর হয়। সো 2.5 গজের মধ্যে হচ্ছে ফুল হাতা দিয়ে 3 পিস হয়ে যায়, 1 পিস হয়ে যায়। তো আমি আপনাদেরকে এই দোকানের এই কালেকশানগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কি সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এই কটনের কাপড়গুলো ছিল। আমার তো প্রত্যেকটা কাপড় খুবই পছন্দ হচ্ছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন আমরা এখান থেকে হচ্ছে গজ কাপড়ের কেনাকাটা শেষ করে হচ্ছে বের হয়ে চাঁদনি চক মার্কেটের সামনে এসে এখান থেকে আচার কিনছিলাম। আর আমার ব্লগ যারা দেখেন তারা হচ্ছে অবশ্যই জানেন যে চাঁদনি চকে আসলে আমি হচ্ছে এখান থেকে আচার কেনা মিস করি না। আর আরেকটা জিনিস দেখছেন, এখন কিন্তু বেলা বাজে 4:30, বাট বাইরে একটুও রোদ নেই। যাই হোক, আমরা বাসায় ফেরার পথে বলাকা সিনেমা হলের সামনে এসে দেখছি যে আমার সেই দরকারি হিজাবটি পেয়ে গেলাম সি গ্রিন কালারের মধ্যে। এটা আমি আজকেও খুঁজেছিলাম, বাট আজকেও কোনো দোকানে সুতির মধ্যে এই কালারের হিজাব আমি পাইনি, সেজন্য চলেই যাচ্ছিলাম প্রায়। পরে এখানে দেখছি যে এই মামা হচ্ছে 150 টাকার মধ্যে এটা বিক্রি করছে, তো আমি এখান থেকে নিয়ে নিলাম। আর হিজাবটি আসলেই খুবই ভালো ছিল। তো এই ছিল আজকের ব্লগ। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ গাইস।